এবার পুলিশের জালে নৈহাটির প্রাক্তন বিধায়ক সনদ দে। 2021 সালে ভোট পরবর্তী হিংসা, দুর্নীতি, তোলাবাজি সহ একাধিক অভিযোগে নৈহাটি থানার পুলিশ দত্তপুকুর থেকে প্রাক্তন বিধায়ককে গ্রেপ্তার করেছে। থানা চত্বরে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সামনে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন ভুক্তভোগী বিজেপি কর্মীরা। ওকে কিছুই তো আমরা তো কিছুই করিনি, আমরা চোখের দেখা দেখলাম খালি যে ওনাকে খালি তুলে নিয়ে যাচ্ছে। এ জ্বালা জড়াবে না, নৈহাটিতে ও যা করে দিয়েছে এই সনদ দে, হ্যাঁ প্রাক্তন বিধায়ক তৃণমূলের, এ যা করেছে, সন্ত্রাস করেছে, এর সন্ত্রাসে মানে জুড়ি মেলাভার। হ্যাঁ কি করেছে আপনারা জানেন না? হ্যাঁ তোলা তোলা থেকে শুরু করে সমস্ত কিছু ওনার এভিডেন্স আছে। ওনার কি নেই, কোনখানে নেই? এমনকি মেয়েদের, আমাদের এমন হয়েছে যুব ডেপুটেশন আমরা দিতে গেছি, সেখানে পর্যন্ত উনি দাঁড়িয়ে থেকে আমাদের মার খাইয়েছে। আর একজন দুজন না, 500 লোক, আর আমরা মুষ্টিমীয় কিছু লোক ছিলাম তখন। 2022 থেকে 23-এর ঘটনা। হ্যাঁ, মহিলাদের উপর উনি যে ছেলেরাও মেয়েদের মানেনি। দেখুন আপনারা পুরনো ফুটেজে গিয়ে কিভাবে ছেলেরা পর্যন্ত মেয়েদের শ্লীলতাহানি করেছে। ওর জুড়ি মেলা ভার, ওর বললাম না এই সনদ দে, ওরা এখনো পানিশমেন্টের কিছু হয়নি, অনেক বাকি আছে। এ জ্বালা নৈহাটির লোক অনেক জানে, কেউ বলে কেউ বলে না, ওর ভয়ে। আমরা চাই ওর শাস্তি চাই, আর কিছু না। হ্যাঁ অবশ্যই, তাহলে তাহলে নৈহাটির লোক দেখবে ও যা করেছে সারা নৈহাটির লোকের সামনে, সেইটাই দেখবে নৈহাটির লোক। যা যা সনদের নামে প্রাক্তন বিধায়ক তার নামে যা যা আছে, আমাদের নৈহাটির সরকারি সংস্থা, আমাদের নৈহাটি স্টেট জেনারেল হসপিটালেরও 2 কোটি টাকার ঘাপলা উনি করে রেখে দিয়েছেন। প্লাস ওনার বিধায়ককালে উনি নিরীহ অপরাধী ছেলে মেয়েদের, আমি আপনার সামনে বাইর দিচ্ছি, আমাকেও কেস দিয়েছে, আমি একটা নিরপরাধ কর্মী, আমাকেও গিয়ে মানে ব্যারাকপুর জেল খেটে আসতে হয়েছে। বিজেপি করি আমরা, এটাই ছিল আমাদের অপরাধ। বিজেপি কর্মী আমরা, পুরনো কর্মী, তখন করেছে একদম। এবার জেল খেটে এসছি, তারপরে যথারীতি ঘর বাড়ি সব ভাঙচুর করা, এগুলো হচ্ছে ওর একটা ভালো লাগার ব্যাপারের মধ্যে ছিল, যে বাড়িঘর ভাঙচুর করা, লোককে রাস্তায় থ্রেটনিং দেওয়া, বাইরে বেরোতে না দেওয়া, এটা একটা শখের মধ্যে ছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে, সমস্ত জায়গা থেকে যত প্রমোটারি হয়েছে নৈহাটিতে, যত বড় বড় বিল্ডিং হয়েছে, সমস্ত জায়গা থেকে সমস্ত টাকা খাওয়া, যেখানে যেখানে এমন এমন, এটা আমাদের কাছে নথি আছে, যত বিল্ডিং হয়েছে বড় বড়, সমস্ত জায়গায় নয় ওকে একটা করে খুব আবাসবহুল ফ্ল্যাট দিতে হবে, আর নাহলে ক্যাশ দিতে হবে 20 লক্ষ টাকা করে। এটা ওনার রীতিনীতি ভালো লাগার মধ্যে ছিল। আর সনদ দে, প্রাক্তন বিধায়ক সনদ দে ধরা পড়েছে, আমরা খুব খুশি। আর একটু খুশি হব যদি ওনাকে কোমরে দড়ি বেঁধে নৈহাটির রাস্তায় ঘোরানো যায়, তাতে আমাদের নৈহাটির বাসিন্দাদের বুকে একটু স্বস্তি আসবে। আমার নাম দেবার্গ ঘোষ, কিষাণ মোর্চার ভাইস প্রেসিডেন্ট জেলার। তৃণমূলের বিধায়ক হিসাবে কম, ওকে একটা তোলাবাজ, অত্যাচারী, গুন্ডা, মানুষের সম্পত্তি লুট করা, এর হিসাবে মানুষ ওকে বেশি জানত। ও তো বাই ইলেকশনে, সেই দিনই আপনি জানেন, যেদিন বাই ইলেকশনে জিতেছিল, সেই দিনই জগদ্দল থানার সামনে একজন বিজেপি কর্মীকে খুন হয়েছিল। তো সনদ দে একটা অ্যাবসলিউট ক্রিমিনাল। আমাদের মহিলা মোর্চা কর্মীদের বাড়ি লুটপাট করিয়েছিল, তার বাড়ি পাশে যারা থাকতো বোম মারিয়েছিল। একটা অ্যাম্বুলেন্সের খালাসি ড্রাইভার কাজ করা লোক আজকে হাজার হাজার কোটি টাকা মালিক আছে। বীরভূম, এদিকে বসিরহাট, ওর যত গাড়ি আছে, মানে যত জেসিবি থেকে নিয়ে যত সরঞ্জাম আছে, যতগুলো, আপনি দেখে অবাক হয়ে যাবেন। অত বড় বিজনেস, অভিষেক ব্যানার্জি যেরকম উইদাউট ইনভেস্টমেন্টে বিজনেস করতো, সেরকম ওরও উইদাউট ইনভেস্টমেন্টে বিজনেস ছিল। ওখানে বাস টার্মিনাস একটা হয়েছিল, সেই বাস টার্মিনাসের মধ্যেই ওর পাথরবালি ব্যবসা চলছে, নৈহাটি থানার পাশে। তো এমন অবস্থা, আজকে মানুষ বিচারের জন্য অনেকদিন ধরে অপেক্ষায় ছিল। আজকে নৈহাটি থানা তাকে গ্রেফতার করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। আমাদের পশ্চিমবাংলা পুলিশ আজকে সঠিক পদক্ষেপ নিয়েছে, তাদের ধন্যবাদ। শুধু চোর চোর বললে ওর বিজেপি কর্মীদের শান্তি পাবে না, আমি যতটুকু বুঝি। ওর সঠিক
ওষুধ দেওয়া দরকার আছে। কোমরে দড়ি বেঁধে তো ঘুরবে ওটা নিয়ে, কিন্তু যে অত্যাচার করেছে মানুষ কিন্তু ওকে ক্ষমা করবে না। নৈহাটিতে বোম্বা, বিষ্ণু, মহেশ্বর তিনজনকে চিহ্নিত করা হতো। চেয়ারম্যান এবং প্রাক্তন বিধায়ক সনদ দে, আর বোম্বা বলা হতো সংসদ পাড়ায়। দুজন অ্যারেস্ট হয়েছে, আর এখনো বোম্বা হচ্ছে বাইরে আছে। দেখুন, ব্যারাকপুরে মাটি যে আছে, আমি বরাবরই বলি, ব্যারাকপুরে মাটি হলো রিয়েকশনারি মাটি। যা করবেন তার ফল এখানেই পাবেন। এখানকার মানুষ ওই ঠাকুর কি করবে তার অপেক্ষায় থাকে না। যে অত্যাচারী তার সঠিক জবাব দিয়ে দেয়, ওরও জবাব পেয়ে যাবে। নৈহাটি যারা অত্যাচারিত হয়েছে, যারা ভুক্তভোগী, তারা চাইছে সনদকে নৈহাটিতে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হোক। শুধু কোমরে দড়ি বেঁধে ঘোরালোটা খুব একটু কম হয়ে যাবে। যা অত্যাচার করেছে, যেভাবে মহিলাদের উপরে শ্লীলতাহানি করেছে, মহিলাদের উপরে মেরেছে, অভয়া ঘটনা যখন মিছিল বেরিয়েছিল তাদেরকে মেরে হাত ভেঙে দিয়েছে, পা মাথা ফাটিয়ে দিয়েছে, জামা ছিঁড়ে দিয়েছিল, সে তার উপরে অত্যাচার যা করেছে, সে মায়েরা, দিদিরা, বোনেরা, সাধারণ মানুষ ক্ষমা করবে না। অভয়া ঘটনা তো কোনো পলিটিক্যাল আন্দোলন ছিল না, সাধারণ মানুষের আন্দোলন ছিল, তার উপরেও অত্যাচার হয়েছিল। তো আমার মনে হচ্ছে এটা কম কথা ডিমান্ড আছে, একটু বেশি ডিমান্ড হওয়া উচিত। অবৈধ সম্পত্তি তো সিজ হবেই। ওর তো এই ম্যাটারটা ইনকাম ট্যাক্স টেক ওভার করা উচিত। যত গ্রোথ হয়েছে অত গ্রোথ তো মানে বলা যায় না। ওষুধের ব্যবসা করতো না, চাল ওষুধের ব্যবসা করতো। ইএসআই যে ওষুধ আছে, যেখানে ডিপো থাকে, যেখান থেকে ওষুধ সাপ্লাই হয়, গোডাউন থাকে, ওখান থেকে ওই ইএসআই ডক্টরদের সঙ্গে কিছু অফিসারদের সঙ্গে হাত মিলিয়ে সেই ওষুধটা পাচার করত। বললাম তো, অনেক কিছু ওর সঙ্গে যুক্ত আছে। ওর যা মানে যতগুলো কয়েকশো কোটি টাকা ওর কাছে, ডাম্পার থেকে নিয়ে, বুলডোজার থেকে নিয়ে, আপনার জেসিবি থেকে নিয়ে, আপনার মনে আছে ওই কল্যাণী হাইওয়েতে যত ড্রেন তৈরি হয়েছে, আপনি যান ড্রেনটা, ড্রেন